আমরা এখন বড় গোস্বামী বাড়িতে উপস্থিত হয়েছি। দর্শন করছি গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভুর ভবন। সঙ্গে আমরা দর্শন করছি অদ্বৈত প্রভুর সেবিত বিগ্রহ রাধা মদন মোহনজিউ ও শালিগ্রাম শিলা। এরপরে আমরা দর্শন করব মধ্যম গোস্বামীর বাড়ি তথা হাটখোলা বাড়ি, সাধক বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি। জয় নিতাই। গৌড়মণ্ডলের প্রধান 3 ধামের অন্যতম হল নদিয়া জেলার শান্তিপুর ধাম। বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈত প্রভু, যাকে গৌরানা ঠাকুর বলা হয়, তাঁর শ্রীধাম শান্তিপুর দর্শনে আজ আমরা। তো আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওতে আপনারা দর্শন করতে পারবেন শান্তিপুরের একাধিক গোস্বামী বাড়ি, দর্শন করব সেখানকার শ্রী বিগ্রহ ও এখানকার অলৌকিক ও ঐতিহাসিক সেই সব কাহিনী। তো আর দেরি না করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আজকের প্রথম দর্শন অদ্বৈত ভবন তথা বড় গোস্বামীর বাড়ি। শান্তিপুরের রাস উৎসবের পুরোধা হল ঐতিহ্যমণ্ডিত এই বড় গোস্বামী বাড়ি। অদ্বৈত আচার্য প্রভুর চতুর্থ পুত্র বলরাম মিশ্রের পুত্র মথুরেশ গোস্বামীর প্রথম পুত্র রাঘবেন্দ্র গোস্বামীর থেকে সৃষ্টি হয় বড় গোস্বামী বাটির। অদ্বৈত প্রভু গণ্ডকী নদীর থেকে যে নারায়ণ শিলা পেয়েছিলেন, অপ্রকট হওয়ার পূর্বে বলরাম মিশ্রের হাতে সেটির সেবাভার অর্পণ করেছিলেন। সেই শিলা এখনও পর্যন্ত বংশ পরম্পরায় এখানেই যত্ন ভরে সেবা পাচ্ছেন। এছাড়াও শ্রী রাধা মদন মোহন, শ্রী রাধা রমণজিউ, অদ্বৈত তাঁর পত্নী সীতাদেবী ও জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দের সেবা হয় এই মন্দিরে। আপনারা এখন দেখছেন সেই সমস্ত বিগ্রহাদি। শান্তিপুরে যে বিখ্যাত ভাঙা রাস উৎসব হয়, সেই উৎসবের সূচনা হয় এখানকার শ্রী রাধারমণজিউ বিগ্রহের জন্য। বড় গোস্বামী বাটিতে যে জগন্নাথ বলরাম সুভদ্রা সেবিত হন, তাঁর প্রতিষ্ঠাতাও মথুরেশ গোস্বামী। যখন খাঁ বংশের শ্রী রাধা গোপাল রায়জিউ নিত্য সেবা পাবার জন্য বড় গোস্বামী বাটিতে আসেন, তখন সে সময় ষড়ভুজ মহাপ্রভুর মূর্তিও প্রতিষ্ঠিত হয়। শান্তিপুরের অন্তর্গত সূত্রাগড়ের ষড়ভুজ বাজার মহাপ্রভুর এই বিগ্রহের নাম অনুসারেই হয়। নদিয়া জেলার সর্বপ্রথম ও একমাত্র ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ বিগ্রহ ইনি। মন্দিরগুলি একটির সঙ্গে একটি লাগোয়া অবস্থান করছে, আর মধ্যেখানে একটি সুন্দর উচ্চ নাট মন্দির অবস্থিত। বড় গোস্বামী বাড়ি দর্শন করে আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামচাঁদজিউ মন্দির দর্শনে। মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে একটি প্রবেশ তোরণ, যেখানে উল্লিখিত রয়েছে রাধা শ্যামসুন্দর জিউ মন্দির। কথিত যে এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা নিজ হস্তে 1 রাতের মধ্যে নির্মাণ করেছিলেন। সেই অলৌকিক এবং ঐতিহাসিক ঘটনা আমরা ভিডিওর মধ্যম লগ্নে শ্রী গুরুদেবের মুখ থেকে শ্রবণ করব। এখানকার শ্রী বিগ্রহ অতীব সুন্দর। তো চলুন আমরা দর্শন করি। অপূর্ব অপূর্ব। একটা কথা বলে রাখি, শ্যামচাঁদজিউ মন্দির দুপুর 12টা 15-র মধ্যে বন্ধ হয়ে যায়। তো যারা আপনারা দর্শন করতে আসবেন, তারা সময়ের দিকটা একটু মাথায় রাখবেন। মন্দিরের চারিপাশটা খুব সুন্দর, একটি সুদৃশ্যমান নাট মন্দির রয়েছে।
এবং মন্দিরটি বেশ উঁচু, টেরাকোটার কাজে সমৃদ্ধ। এর আগে আমরা দুটো মন্দির দর্শন করে এলাম। প্রথমেই যে মন্দিরটা দর্শন করলাম সেটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। অদ্বৈত প্রভুর যে সন্তানগণ আছেন তার মধ্যে বলরাম গোস্বামীকে অদ্বৈত প্রভু শালগ্রাম শিলা প্রদান করেন। মানে সন্তানদের এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন। আর অচ্যুতানন্দ প্রভু তিনি বিবাহ আদি করেন নাই, ওই জন্য ওনাকে কিছু দেওয়া হয়নি। কৃষ্ণ মিশ্রকে মদন গোপালের সেবা দেওয়া হয়েছে, মদন গোপালে তো আমাদের পাঠ আছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে অদ্বৈত প্রভু জপমালা দিয়েছিলেন, শ্রীখন্তি দিয়েছিলেন, আর এক বাড়িতে এইভাবে ওই গোস্বামী বাড়ির মধ্যে ভাগ হয়েছে। এবার বলরাম গোস্বামী শালগ্রাম শিলা পাওয়ার পরে বাবলা হচ্ছে অদ্বৈত প্রভুর আদিবাস, বাবলাতেই অদ্বৈত প্রভু চিরকাল থেকেছে, ওইখানেই গঙ্গা ছিল, এখনো গঙ্গার ধারা আছে। এবার অদ্বৈত প্রভুর দেহ লীলা অপ্রকটের পর মদন গোপালে বিলীন হয়ে যাওয়ার পরে সব ছেলেরাই ওই বাবলা জায়গাটা যেহেতু জনশূন্যহীন, এখনো জনমানবহীন, এখনো এটা পুরোপুরি একটা আমবাগান, কাছে কোনো গ্রাম নাই, বসতি নাই, বাজার নাই, কিচ্ছু নেই। গ্রাম বসতি সব শান্তিপুরের মধ্যে চলে আসাতে এনারাও ওই সব জায়গা ছেড়ে দিয়ে বড় গোস্বামী বাড়ি, মদন গোপাল বাড়ি, শ্যামচাঁদ, তারপরে বিজয় কৃষ্ণ ঠাকুর বাড়ি, শ্যামসুন্দর, গোকুলানন্দ, আরও অনেক গোস্বামী পরিবার আছে, তারাই ওই এক একটা পরিবারের স্থাপনা করেছে। এবার বড় গোস্বামী বাড়িতে বলরাম প্রভু নিয়ে এলেন শালগ্রামের সেবা শুরু হলো। তার কিছু কাল পরে ওনার পুত্র অদ্বৈত প্রভুর বিগ্রহ, সীতা ঠাকুরানীর বিগ্রহ আর অচ্যুতানন্দের বিগ্রহ স্থাপনা করেন। ওই বড় গোস্বামী বাড়িতে অদ্বৈত প্রভু আর সীতা ঠাকুরানী বসে আছেন, আর অচ্যুতানন্দ দাঁড়িয়ে আছে, আর তলাতে শালগ্রাম আছে। তার পুত্র সরভুজ গৌরাঙ্গ বিগ্রহ স্থাপনা করে। আর মথুরেশ গোস্বামী মানে বলরাম গোস্বামীর পপৌত্র, নাতির ছেলে, এই মথুরেশ গোস্বামী বাংলাদেশে তখন তো দেশভাগ হয়নি, বাংলাদেশ আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এক ছিল, তাই এই পাটের লোকেদের শীর্ষ বেশি ওখানেই ছিল, কারণ অদ্বৈত প্রভুর জন্মস্থান লাউর প্রদেশ, শ্রীহট্ট জেলা। এই শ্রীহট্ট জেলার লাউর প্রদেশ, সেই কারণে ওখানেও বাড়ি ঘর জমি জায়গা সবই আছে। এই এত বড় সব কিছু দর্শন আদি করা এবং শিষ্যদের করার জন্য বাংলাদেশে প্রায়ই যেতে হতো গোস্বামী সন্তানদের। এবার ওই মথুরেশ গোস্বামী যখন গেলেন তখন একজন জানালেন যে একটা শ্রীবিগ্রহ আছে, অতি মলিন হয়ে আছে সেবা, তো সেই সেবা মলিন হয়ে গেছে, সেই মলিন সেবাকে কি করে উদ্ধার করা যায়। এবার শ্রীবিগ্রহের নাম হচ্ছে রাধা রমন। শ্রীবিগ্রহটি কার? 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া প্রতাপ রুদ্রের। এইবার তখন উনি ওই শ্রীবিগ্রহের গ্রামে সব খোঁজ খবর নেওয়া করালেন, ব্রাহ্মণাদিদের ডাকলেন, তোমরা শ্রীবিগ্রহের সেবাটা চালাও, একটা সেবা পতিত হয়ে যাওয়াটা তো ঠিক নয়, গ্রামবাসীদের পক্ষেও ঠিক নয়। তখন গ্রামবাসীরা কেউ বিগ্রহ নিতে রাজি হননি, উনি বিগ্রহ নিয়ে চলে এলেন শান্তিপুর। শান্তিপুরে এসে রাধারমনকে বসানো হলো। তখন ওনার নাম রাধারমন ছিল না, তখন ওই শ্রীবিগ্রহের নাম ছিল মদন মোহন রূপী সেবা হতো। এবার শ্রীবিগ্রহকে বসানোর 1 বছর পরে উনি রাধারানীর স্বপ্নাদেশ পেলেন, রাধারমন মানে মদন মোহনের, যে আমি একা আছি, আমাকে যুগল করানোর জন্য 1 মণ ওজনের অষ্টধাতু দিয়ে রাধারানী বিগ্রহ নির্মাণ করা হবে। এবার নির্মাণ করার পরে বিগ্রহকে স্থাপনা কবে করা হবে? রাস পূর্ণিমার দিনে বিগ্রহ স্থাপনের দিন নির্ধারণ হবে, যে রাধারানী বিগ্রহ গোবিন্দের পাশে বসবে রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার দিনে বিগ্রহ নির্মাণ করার পর বসানো হলো। এবার বিগ্রহ নির্মাণে বসানোর পরে চিন্তা করা হলো এই রাধারানীকে আমরা নগরে দর্শন করাবো। রাস পূর্ণিমার 1 দিন পরে রাধারমন যুগলকে নিয়ে নগরে শোভাযাত্রা বেরুলো, সেই থেকে রাস উৎসব শুরু হলো। এই রাধারমনের দর্শন আমরা করলাম বড় গোস্বামী বাড়িতে। শান্তিপুরের যে রাস, সেই রাসের মূল রাস শুরু হলো বড় গোস্বামী বাড়ি থেকে। এবং যখন ওরা বের করলো রাধারমনকে, তখন মদন গোপাল বা আরও যে সমস্ত বিগ্রহ আছে তারাও ঠাকুরগুলো বের করলেন। এই বড় গোস্বামী দর্শন হলো। এটা কোন শতাব্দীর কাছাকাছি হবে? এটা আজ থেকে 350 বছর আগে মথুরেশ গোস্বামী এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। মথুরেশ গোস্বামীর দ্বারাই রাস উৎসব শুরু হয়েছে। আর তারপরে যে আমরা শ্যামচাঁদ দর্শন করলাম, ওই শ্যামচাঁদ বিগ্রহ, ওটাও ভগবান শ্যামসুন্দর স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন দেওয়ার পরে
যে সাধককে স্বপ্ন দিলেন উনিও ওই গোস্বামী সন্তান অদ্বৈত বংশের। এবার ওনারা স্বপ্ন পাওয়ার পরে বললেন যে এরকম মন্দির নির্মাণ করো। তা মন্দির কী করে নির্মাণ হবে, আমার কাছে তো কিছু নেই। বললেন কালকে মিস্ত্রি আসবে, মন্দির নির্মাণ হবে। শ্যামচাঁদের যে মন্দির, ওই মন্দির এক রাতে নির্মিত হয়েছে। এক রাতে? হ্যাঁ, সূর্যাস্ত হয়ে গিয়েছে, পরের দিন সূর্য উদয়ে মন্দির সরা। বিশ্বকর্মা এসে ওই মন্দির তৈরি করেছে। আর ওই মন্দিরের ওপরে একটা শিকল ছিল, শিকলটা টাঙানো ছিল ওই মন্দির থেকে শুরু করে একবারে গুপ্তিপাড়ার জগন্নাথ মন্দির একটা না। হ্যাঁ, সেটা ওই ব্রিটিশদের যখন জাহাজ আসতে অসুবিধা হতো বলে ব্রিটিশরা বোঝার জন্য। হাটখোলা অদ্বৈত ভবন। এখন আমরা চলে এসেছি মধ্যম গোস্বামী বাড়ি তথা হাটখোলা বাটি। মধ্যম গোস্বামী বাটি শ্রী গোকুলচাঁদ জিউ ঠাকুর বাটি নামেও প্রসিদ্ধ। এখানে শ্রী রাধা গোকুলচন্দ্র জিউ মহাসমাদরে পূজিত হন। এছাড়াও শালগ্রাম, শিবলিঙ্গ, নিত্যানন্দ, শ্রী গৌরচন্দ্র, রামচন্দ্র, জগন্নাথ, বলরাম ও রেবতী পূজিত হন। তবে গোকুলচন্দ্র জিউ প্রথমে পূজিত হতেন। এখন সে মন্দিরে অদ্বৈত সীতাদেবী পূজিত হন। এই গোকুলচন্দ্র জিউই শান্তিপুরের সব থেকে প্রাচীন বিগ্রহ এবং মন্দিরটিও সর্বাপেক্ষা প্রাচীন। মধ্যম গোস্বামী বাটির সূচনা হয় অদ্বৈত আচার্য প্রভুর পপত্র ঘনশ্যাম গোস্বামীর দ্বারা। হাটখোলা মন্দির দর্শন সেরে আমরা এখন চলে এসেছি আতাবুনিয়া তথা বিজয় কৃষ্ণ গোস্বামীর বাটি। অদ্বৈত আচার্য প্রভুর পৌত্র দেবকীনন্দন এই গোস্বামী বাড়ির প্রতিষ্ঠাতা। এখানে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ পূজিত হন। এই বিগ্রহ প্রতিষ্ঠা স্বয়ং অদ্বৈত প্রভু, পুত্র বলরাম এবং পৌত্র দেবকীনন্দন তিনজন মিলে করেছিলেন। দেবকীনন্দন নির্দেশিত নিয়ম মেনেই এখনও সেবা পূজা চলে। বিশ্ব বিশ্রুত সিদ্ধ মহাপুরুষ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বাটিকে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িও বলা হয়। তাঁর পিতা শ্রী আনন্দ কিশোর গোস্বামী নিজের নিত্য পূজিত শালগ্রাম শিলাকে সাথে নিয়ে দণ্ডি কাটতে কাটতে নীলাচল ধামে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। শ্রী শ্যামসুন্দর তাঁর প্রাণধন ছিলেন। হয়তোবা এ হেন প্রেমভক্তির কারণেই বিজয় কৃষ্ণের মতো সিদ্ধ মহাত্মা পুত্রলাভ হয়েছিল তাঁর। শ্রী শ্যামসুন্দর নিত্য জাগ্রত বিগ্রহ রূপে প্রচুর লীলা করেছিলেন বিজয় কৃষ্ণ ও তাঁর পিতা আনন্দ কিশোরের সাথে। ভিডিওর শেষাংশে আপনাদেরকে দর্শন করাতে চলেছি শ্রী অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ রাধা মদন গোপাল জিউয়ের মন্দির। অদ্বৈত আচার্য প্রভুর বড় পুত্র ছিলেন অচ্যুতানন্দ প্রভু, যিনি ছিলেন অবিবাহিত। তিনি অনুরোধ করেছিলেন পিতাকে যাতে মদন গোপাল দেবের সেবার ভার তাঁর পরের ভ্রাতা কৃষ্ণ মিশ্রকে দেওয়া হয়। বর্তমানে শান্তিপুরে শ্রী রাধা মদন গোপাল বাটির সেবায়িত কৃষ্ণ মিশ্রের বংশধরেরাই। শ্রী রাধা মদন গোপাল বাটিতে মহা ধুমধাম করে পালিত হয় দোল, জন্মাষ্টমী, রাস ও অন্যান্য উৎসব। আর আজ আমরা এখানে উপস্থিত হয়েছি অদ্বৈত সপ্তমীর তিথি উপলক্ষে যে মহাভাগবত অনুষ্ঠান তাতে যোগদান করার জন্য। এই মন্দিরে নিত্য অন্নভোগ নিবেদন করা হয়। এই ঐতিহাসিক বিগ্রহ অদ্বৈতের স্মৃতিকে নিত্য নবায়মান করে আনন্দ দেয় ভক্তদেরকে।
এই বিগ্রহের সিংহাসনের নিচেই নাকি বিশাখার অঙ্কিত চিত্রপট, যা অদ্বৈত আচার্য প্রভু পেয়েছিলেন, সেটি প্রথিত করে রাখা হয়েছে।